এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে অনাদায়ী মহরের কতটুকু স্বামী পাবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহর আদায় করা হয়নি, এর মধ্যে স্ত্রী মারা গেলেন, তাহলে স্ত্রীর মহরের টাকা তো পরিশোধ করতে হবে। মৃত্যুর পর তার পক্ষ থেকে এটি গ্রহণ করবেন তার ওয়ারিসরা। এখন প্রশ্ন হলো, স্বামী নিজেও তো ওয়ারিস, তারা তো একটা হিস্সা আছে, তাহলে সেক্ষেত্রে কতটুকু তিনি মহরের থেকে তার ওয়ারিস হিসাবে হিস্সা হিসাবে পাবেন? এর উত্তর হলো যে, স্ত্রী মারা যাওয়ার পর তার মহরের টাকাটা যেটা পরিশোধ করা হবে সেটা স্ত্রীর অন্যান্য রেখে যাওয়া যে সম্পদ আছে সে সমস্ত সম্পদের মধ্যে গণ্য হয়ে পরিত্যক্ত সম্পদে পরিণত হবে, এবং এটি ওয়ারিসদের মধ্যে শরিয়ার যে অনুপাত আছে, কোরআনে বর্ণিত যে অনুপাত আছে সে হারে বন্টিত হবে। এখানে স্বামী হিসেবে স্ত্রীর সম্পদে যতটুকু ভাগ পাবেন সেটা হলো, যদি স্ত্রীর কোনো সন্তান রেখে না যান, স্ত্রীর যদি কোনো সন্তান জীবিত না থাকে, তাহলে স্বামী অর্ধেক সম্পদ পাবেন। অতএব মহরের টাকা এবং আরও কিছু থাকলে সবগুলো থেকে ঋণ পরিশোধের পর যতটুকু টিকবে ততটুকু এর অর্ধেক সম্পদ স্বামী পাবেন, যদি স্ত্রী কোনো সন্তান রেখে না যান। যদি স্ত্রী সন্তান রেখে যান তাহলে সেক্ষেত্রে 1/4 বা 4 ভাগের 1 ভাগ পাবেন হলো স্বামী। অতএব মহর এবং অন্যান্য সম্পদ সব মিলিয়ে 1/4 পাবেন হলো স্বামী, যেটা তার মিরাস হিসাবে তিনি পাবেন, এবং সেটা হলো যদি স্ত্রীর কোনো সন্তান থাকে তখন।